ভিডিওটা করেন, আমি দাঁড়াই বইছি, ভিডিওটা করার পরে আপনি এই মনে করেন এখানে পুকুরে যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো তুলে ফেলতে হবে। মাছ চাষের জন্য যেটা বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা, সেগুলো রাখা যাবে না। পুকুর পাড়ে কোনো মানে অপ্রয়োজনীয় ডালপালা, এই যে ছায়া পড়ে পুকুরে, এগুলো থাকা যাবে না। কারণ কি, এগুলো সূর্যের আলো পড়তে বাধা সৃষ্টি করে এবং পুকুরে মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ গাছের পাতা পড়ে পুকুরে পচে অক্সিজেনের ঘাটতি ফেলায় এবং আপনার এবং অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায়, অক্সিজেন ঘাটতি হয়। এই জন্য পুকুর পাড়ে সমস্ত পুকুরের ডালপালা কেটে পরিষ্কার রাখতে হবে এবং কোনো মতে কোনো ব্যাপারে কোনোভাবেই এই পুকুরের পাতা গাছের পাতা পুকুরে পড়া যাবে না, এই একটা বিষয় রয়েছে। আর বাঁশঝাড়ের এই টুনি কেটে দিতে হবে। আপনার আর একটা বিষয় হলো যে পুকুরের আপনার একটা পাশে দেখলাম যে কিছু খনন হয়েছে, এই খনন করতেছে। এইটা খননটা যদি চারিপাশ দিয়ে ঘুরে করতে পারতেন একটা ভালো, আর যদি এক জায়গা দিয়ে করেন সেটা একটু অতটা ভালো হয় না। এইভাবে করে কিছু কাজ রয়েছে, টুকটাক মাটির কাজও রয়েছে, এগুলো করার জন্য আপনাকে অনুরোধ করা গেল। ঠিক আছে, তাহলে আপনার এই পুকুরে মাছ চাষের উপযোগী একটা পুকুর, কিন্তু এটা আপনার পরিকল্পিতভাবে মাছ চাষ করলে মাছের আমিষ ঘাটতি পূরণ হবে এবং দারিদ্র্য বিমোচন হবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আমি আশা রাখছি। এটা আপনার ঠিকানাটা বলেন। আপনার এটা হলো আমার কৃষ্ণপুর গ্রামে, বরিশাল জেলার অন্তর্গত ভানারীপাড়া উপজেলার সলিয়াবাগপুর ইউনিয়ন, কৃষ্ণপুর গ্রাম। বলেন। 168 নং মৌজা। আমি এই দিঘিটা রাখছি 5 বছরের জন্য। বরিশাল বিভাগীয় বরিশাল জেলার অন্তর্গত উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে উপদেশ দেওয়ার জন্য ওনারা আসছেন ভানারীপাড়া উপজেলা থেকে। তো ওনাদের উপদেশ কর্মী আমি এই মাছ চাষটা শুরু করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।